আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনারা দেখছেন সালাফি দাওয়া প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ পর্ব ৩। তো যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবারও শুরু করব ইনশাআল্লাহ। আজকে আলোচনা করা শুরু করব ইবাদতের রুকন সমূহ এর মাধ্যমে। প্রত্যেকটি জিনিস কিছু খুঁটির উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে। খুঁটি যখন সরে যায় তখন জিনিসটি ঢলে পড়ে। তো মহান আল্লাহর ইবাদতেরও কিছু খুঁটি রয়েছে। এই খুঁটিগুলো যদি না থাকে তাহলে আপনার ইবাদতটি ইবাদত হিসেবে গণ্য হবে না। তো ইবাদতের রুকন বা খুঁটি সমূহ হচ্ছে ৩টি। ১ নম্বর হচ্ছে বিনয় ও নম্রতা সহ ভালোবাসা। ২ আশা আকাঙ্ক্ষা। ৩ ভয় করা। এই তিনটির যদি কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে সেটি আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে না। তো প্রথম হচ্ছে বিনয় ও নম্রতা সহ ভালোবাসা। মহান আল্লাহকে পরিপূর্ণ ভালোবেসে ইবাদতটি করতে হবে। যদি এক্ষেত্রে আপনি ইবাদত করেন আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলাকে সম্পূর্ণ ভালোবাসেন না, তাহলে সেটি আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে না। সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৬৫ মহান আল্লাহ তাআলা বলেন, আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ রূপে গ্রহণ করে, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। সূরা তাওবা সূরা নম্বর ৯ আয়াত নম্বর ২৪ মহান আল্লাহ তাআলা বলেছেন, বলো তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর সেই ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। সহিহ বুখারী হাদিস নম্বর ২১। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করবে। অন্য সবার তুলনায় যার কাছে আল্লাহ ও তার রসুল অধিক প্রিয়, যে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তার বান্দাকে ভালোবাসে, যাকে আল্লাহ কুফর থেকে মুক্তি দিয়েছেন, তারপর সে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। দ্বিতীয় রকম হচ্ছে আশা করা। একজন মুসলিম যেমন আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভালোবেসে, সর্বোচ্চ ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবেসে আল্লাহ তাআলার ইবাদত করবে, ঠিক সে আল্লাহ তাআলার ইবাদত করবে জান্নাতের আশায়, সওয়াব প্রাপ্তির আশায়। আশাবিহীন ইবাদত করলে আল্লাহ তাআলার নিকটে ইবাদতটি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, জান্নাত প্রাপ্তি, এসবের আশা থাকতে হবে। বিনা আশায় ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার নিকটে ইবাদত যা আমরা করছি এটার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার কাছে বিনিময়ের আশা আমাদেরকে করতে হবে। সূরা আম্বিয়া সূরা নম্বর ২১ আয়াত নম্বর ৯০ মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার নিকট বিনয়ী। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ৫৭ মহান আল্লাহ বলেন, আর তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে, নিশ্চয়ই তোমার রবের আযাব ভীতিকর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৩ দিন পূর্বে তাকে আমি এই কথা বলতে শুনেছি যে তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৩১১৩। তৃতীয় রকম ভয় করা। একজন মুসলিম যেমন আল্লাহ তাআলার ইবাদত করবে পরিপূর্ণ ভালোবাসার সাথে, তার প্রতি সওয়াব, তার কাছে সওয়াব প্রাপ্তির আশায়, রহমত প্রাপ্তির আশায়, জান্নাত প্রাপ্তির আশায়, তার সন্তুষ্টির আশায়, ঠিক একইভাবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে তাকে ভয় করে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সে ইবাদত করবে, সে আল্লাহ তাআলার নিকটে জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবে, সে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে। সূরা ফাতির সূরা নম্বর ৩৫ আয়াত নম্বর ২৮ মহান আল্লাহ তাআলা বলেছেন, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ২৩৮৯ এবং সহিহ মুসলিমের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমার আশা, আমি আল্লাহকে তোমাদের চেয়ে সর্বাধিক ভয় করি। শেখ সালিহ ইবনে ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেন, যে ব্যক্তি শুধু ভালোবাসা সহকারে আল্লাহর ইবাদত করে সে সুফি, যে ব্যক্তি শুধু আশা নিয়ে আল্লাহর ইবাদত করে সে মুরজিয়াহ, আর যে ব্যক্তি শুধু ভয় ভীতি নিয়ে আল্লাহর
আল্লাহর ইবাদত করে সে খারেজি। অপরদিকে যে ব্যক্তি ভালোবাসা, ভয় এবং আশা নিয়ে আল্লাহর ইবাদত করবে সে মুমিন এবং তাওহীদপন্থী। এখানে প্রথম যে কথাটি, যে ব্যক্তি শুধু ভালোবাসা সহকারে আল্লাহর ইবাদত করে সে সুফি। অনেক সুফি রয়েছে যারা শুধু ভালোবাসা সহকারে আল্লাহ তাআলার ইবাদত করে, তারা আল্লাহ তাআলার নিকটে জান্নাতও চায় না, জাহান্নাম থেকে বাঁচতেও চায় না। তারা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে। রাবেয়া বসরির কাহিনী শোনেন নাই? এই রাবেয়া বসরি ছিল একজন পাগল মহিলা। সে রাস্তা দিয়ে দৌড় দিয়েছে, তো রাস্তার লোকেরা তাকে জিজ্ঞাসা করছে যে ওই পাগলি তুই কোথায় যাস? সে বলে যে ওহে দুনিয়ার মানুষেরা, মানুষ জান্নাত পাওয়ার আশায় এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ইবাদত করে। আমি যদি এই জান্নাতকে জ্বালিয়ে দেই এবং জাহান্নামকে নিভিয়ে দেই, তাহলে মানুষের আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার ইবাদত করবে। তো এই রাবেয়া বসরি সে একটা পাগল মহিলা। আরেকটা কথা মনে রাখবেন, কোনো পাগলকে যদি আপনি আল্লাহর ওলি বলে মনে করেন, আপনার ঈমান কিন্তু থাকবে না। কোনো পাগলকে আল্লাহর ওলি মনে করা যাবে না, কারণ আল্লাহর ওলি কখনো পাগল হয় না। তো এটা এরকম হচ্ছে সুফিদের আকীদা। সুফিরা হচ্ছে ভ্রান্ত আকীদার মানুষ। তো 2 নম্বরে সেটা কি, যে ব্যক্তি শুধু আশা নিয়ে আল্লাহর ইবাদত করে সে মুরজিয়া। তারা মনে করে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে আমরা জান্নাতে চলে যাব। এ কারণে তারা নিয়মিতভাবে সালাত, যাকাত, হজ, সাম কোনো কিছুই করে না। তারা মনে করে আমরা তো মুসলমান, আমরা জান্নাতে চলে যাব। এরা হচ্ছে এই সমস্ত ভ্রান্ত আকীদার মানুষ, যারা মনে করে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে জান্নাতে চলে যাব। আর এই আকীদার কারণে অনেক মানুষকে বলতে শুনবেন যে আমরা সালাত আদায় করি না তো কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143, আল্লাহ তাআলা এই আয়াতে সালাতকে ঈমান বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমানকে ব্যর্থ করে দিবেন। এখানে ঈমান বলতে এখানে সালাতকে বোঝানো হচ্ছে। তাহলে কুরআনুল কারিমে সালাতকে ঈমান বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা নাসাই হাদিস নাম্বার 464, সালাত ছেড়ে দেওয়া ব্যতীত বান্দা ও কুফরের মাঝে কোনো অন্তরায় নেই। তো জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমল উভয়টাই লাগবে। কোনো একটা যদি মিস যায় তাহলে কিন্তু হবে না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমল দুইটাই লাগবে। আপনি শুধু মুখ দিয়ে দাবি করলেন আমি ঈমান এনেছি, আমল করলেন না, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াত দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 8 থেকে 9। এবার আসি, যে ব্যক্তি শুধু ভয়ভীতি নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে সে খারেজি। তারা মনে করে যে কাবিরা গুনাহগার ব্যক্তি হচ্ছে কাফের, তাই তারা ভয়ে ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা সঠিক আকীদায় বিশ্বাসী নয়। তাহলে 1 নম্বর হচ্ছে মুরজিয়া। এরা মনে করে ঈমান শব্দের ঈমান মানে হচ্ছে শুধুমাত্র বিশ্বাস, তো এরা হচ্ছে ভ্রান্ত। 2 খারেজিরা, তারা মনে করে যে 100% অন্তরে বিশ্বাস লাগবে, 100% মুখে স্বীকৃতি লাগবে, আর 100% কর্ম লাগবে। যদি আপনি কর্মে কিছু ঘাটতি করে ফেলেন, আপনি যদি কোনো বড় গুনাহ করে ফেলেন, তাহলে আপনি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবেন। এরা কিন্তু ভ্রান্ত, এ কথাটি সঠিক নয়। ধরেন যে কোনো একটা সিনেমা হলে মুসলমানরা সিনেমা দেখছে, তো এই সমস্ত খারেজি ব্যক্তিদের নিকট যারা সিনেমা হলে সিনেমা দেখছে, ওই সিনেমা দেখা ব্যক্তিরা হচ্ছে কাফের, তারা মুসলিম না। এজন্যই খারেজিরা হচ্ছে ভ্রান্ত, তাদের এই বিশ্বাসটা হচ্ছে ভ্রান্ত। কেননা কাবিরা গুনাহকারী ব্যক্তি কাফের নয়, কাবিরা গুনাহকারী ব্যক্তি হচ্ছে ফাসিক, তারা পাপিষ্ট, তারা মুসলিম কিন্তু তারা ভুলের মধ্যে রয়েছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা এরকমভাবে মনে করে যে 100% অন্তরে বিশ্বাস লাগবেই, 100% মুখে স্বীকৃতি লাগবে, আবার আমলও লাগবে। কিন্তু আমলের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে তাহলে ওই ব্যক্তি জাহান্নামী না, বরং ওই ব্যক্তি মুসলিম। ওই ব্যক্তি তার পাপের জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারেন, তাকে মাফও করে দিতে পারেন। অর্থাৎ খারেজিদের মতো 100% আমল লাগবে এটা সত্য নয়, বরং আমলের মধ্যে কিছু ঘাটতি থাকলে আমরা খারেজিদের মতো তাদেরকে কাফের বলে মনে করি না। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য। ঈমান এবং ইসলাম সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জেনেছি।
তো আমরা শর্ট সময়ে এহসান কি সে সম্পর্কে জানার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল আলাইহিস সালামে এহসানের সংজ্ঞা দিয়েছেন এভাবে: এহসান হলো এমনভাবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি দেখতে পাচ্ছ। যদি তাকে দেখতে না পাও তবে বিশ্বাস করবে যে তিনি তোমাকে অবশ্যই দেখছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 50। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা এহসান করো, নিশ্চয় আল্লাহ এহসানকারীদের ভালোবাসেন। এহসানকারীদের বলা হয় মুহসিন, এরা হলো সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ তাআলার দাস। তো এবার আমরা আজকের আলোচনার দ্বিতীয় পয়েন্টে যাই, যে ইবাদত বিনষ্টকারী বিষয়সমূহ। কিছু বিষয় এমন রয়েছে যা আমাদের ইবাদতকে নষ্ট করে দেয়। 1 নম্বর হলো যে আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা। যদি আপনি আল্লাহ তাআলার ইবাদতে শিরক করেন তাহলে আপনার ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65 মহান আল্লাহ তাআলা বলেছেন, আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর হচ্ছে যদি আপনি রিয়া বা লোক দেখানো ইবাদত করেন তাহলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি রিয়া করেন তাহলে ওই রিয়াযুক্ত ইবাদতটি কিন্তু আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। মুসনাদে আহমদ বুলুগুল মারাম 1484 নম্বর হাদিস, সহিহ হাদিসে কুদসি তে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে অধিক ভয় করি শিরকে আসগার বা ছোট শিরকের। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার বা ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো আমল। আরেকটি হচ্ছে যদি 3 নম্বর হচ্ছে আপনার ভিতরে যদি এমন কোনো আকীদা থাকে যেটা ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণসমূহের ভিতরে মধ্যে পড়ে, তাহলে আপনার আমলসমূহ কিন্তু নষ্ট হয়ে যাবে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 17 মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যে তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত এদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। 4 নম্বর হলো দান করার পর দান গ্রহণকারী ব্যক্তিকে যদি আপনি খোঁটা দেন তাহলে আপনার সেই দানটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে দান করলেন, দান করার পর ওই ব্যক্তিকে আপনি খোঁটা মারলেন, তাহলে আপনার দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ মুসলিমের হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। আর এই 3 প্রকার ব্যক্তির মধ্যে 1 প্রকার হচ্ছে কোনো কিছু দান করে খোঁটা দেয়। অর্থাৎ আল্লাহ রাসূল 3 প্রকার ব্যক্তির কথা বলেছেন, যার মধ্যে 1 প্রকারের ব্যক্তি হলো কোনো কিছু দান করে খোঁটা দেয়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 264 মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদকা বাতিল করো না সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে। তাহলে আমি সংক্ষিপ্তভাবে 4টি ইবাদত বিনষ্টকারী বিষয়সমূহ সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো আজকের আলোচনাটি এই পর্যন্তই শেষ। আর আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।